নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে পুলিশ অ্যাট্রোসিটিস করেছে বা পুলিশের ইনঅ্যাকশন, পুলিশ কোথায় ওভার অ্যাকশন, আনলফুল অ্যাকশন বা কোথাও ইনঅ্যাকশন করেছে, এরকম ধরনের যদি কোনো অভিযোগ থাকে কোনো ক্লায়েন্টের কারণ, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি কিন্তু মহামান্য হাইকোর্ট, আমাদের যে ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী আপনি কিন্তু রিট পিটিশন করতে পারেন রিমেডি পাওয়ার জন্য। পুলিশ অ্যাট্রোসিটিস যদি করে বা পুলিশের যদি ইনঅ্যাকশন থাকে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি রিমেডি চাইতে পারেন। তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে, কনসার্ন পুলিশের কাছ থেকে মহামান্য আদালত রিপোর্ট চাইবেন, যে আপনার যে অভিযোগ, সেই অভিযোগ পাওয়ার পরে রিপোর্ট চাইবেন এবং তারা হিয়ারিং করে দেখবেন যে পুলিশ সেখানে লফুলি কাজ করেছে কিনা বা আনলফুলি কাজ করেছে কিনা, এবং সেক্ষেত্রে নেসেসারি ডাইরেকশন তারা কিন্তু মহামান্য হাইকোর্ট দিতে পারে। এই ঠিক সিমিলার, একই সেম ক্ষমতাটা মহামান্য সুপ্রিম কোর্টেরও রয়েছে। আমাদের ভারতীয় সংবিধানের 32 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টেও আপনি এই আবেদনটা করতে পারেন, এই রিট পিটিশনের মাধ্যমে আপনি কিন্তু রিট লিখতে পারেন। তার আগে যেটা আপনার করণীয়, তার আগে আপনি কিন্তু কোনো থানার বিরুদ্ধে, থানার অ্যাট্রোসিটিস বা থানার ওভার অ্যাকশন বা ইনঅ্যাকশন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে বিভাগীয় যারা ঊর্ধ্বতন আধিকারিক থাকেন, জেলার পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার, অর্থাৎ এসডিপিও বা অ্যাডিশনাল এসপি, তার কাছেও কিন্তু আপনি লিখিতভাবে অভিযোগ জানাতে পারেন। সেখানেও কিন্তু আপনি এটা রিমেডিয়ালটা মেজার আপনি খুঁজে পেতে পারেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে, অন্য ভিডিওতে।